السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে রমাদান মাসে সুস্থ রেখেছেন, আমাদেরকে রমাদানের সওম রাখার তৌফিক দান করছেন। রাতের সালাত, সদাকা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, এই বিষয়গুলোর তৌফিক লাভে ধন্য করছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর যাবতীয় দুরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন এর কোর্স 1 অর্থাৎ বিশুদ্ধ তিলাওয়াত সেশনের আজকে চতুর্থ পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা 3টা পর্ব এই পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা বিগত ক্লাসগুলোর মতোই নতুন কিছু দার্স বা নতুন কিছু অ্যালফাবেটস নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের টেক্সট বইয়ের আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা 26 পৃষ্ঠা থেকে সামনে যাব। 26, 27, 28, 29, 30, 31, 32 এবং ইনশাআল্লাহ 33, 34 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে ইনশাআল্লাহ কভার আপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা অলরেডি লাইভে চলে এসেছেন আপনারা এই লিঙ্কটাকে একটু কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দিন, তাহলে যারা এখনও আসেনি, নোটিফিকেশন পায়নি, তারা চলে আসতে পারবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে আমি আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্যে, বোঝার জন্যে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন, কেউ কি আছো যে কোরআন শিখতে চাও? কেউ কি আছো কোরআন বুঝতে চাও, কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চাও? ফাহাল মিন মুদ্দাকির। এবং আল্লাহ পাক বলছেন আমি এটাকে সহজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে আল কোরআন আগে শেখায় না, নিজে আগে কোরআনকে শেখে, তারপর ওয়া আল্লামাহু, তাকে অন্যকে সেই কোরআন শেখায়। তাই কোরআনের প্রতি যদি আমরা অনেস্ট থাকতে চাই এবং আমাদের ডিউটি ফুলফিল করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে কোরআন শিখতে হবে, অতঃপর অন্যকেও এটা শেখাতে হবে। তাই যারা আমরা ক্লাস করছি ইনশাআল্লাহ আমরা প্রথমত শিখছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রতিদিনের লেসনটা আমরা যদি বাসায় আমাদের পরিবারের সাথে, আমাদের বাবা মা, ভাই বোন, ছোট বোন, বড় ভাই বা ছোট ভাই, আমাদের সন্তান সন্ততি, তাদের সাথে শেয়ার করি, শেখানোর চেষ্টা করি, তাহলে একদিকে যেমন আমাদের পড়াটাও পাকাপোক্ত হবে, অন্যদিকে কিন্তু আমরা সদকায়ে জারিয়ার নেকিটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস নাম্বার চতুর্থ যে ক্লাস নাম্বার 4, এটা আমরা স্টার্ট করছি। স্টার্ট করার পূর্বে আমরা বিগত দিন আমরা যেগুলো শিখেছি আর কি, বিগত ক্লাসগুলোকে এগুলোকে একটু রিভিউ করে দিচ্ছি। আমরা কিন্তু শিখেছি প্রথম দিকে যে ঠোঁটের সাথে রিলেটেড
4টা হরফ, একটা হলো বা এবং তার উপর জবর দিলে হয়ে যায় বা জবর বা। তারপরে আমরা শিখেছি মিম, এর উপর জবর দিলে হয় মিম জবর মা। তারপরে শিখেছি ফা, জবর দিলে হয় ফা জবর ফা। তারপর শিখেছি ওয়াও, জবর দিলে হয় ওয়াও জবর ওয়া। তারপরে শিখেছিলাম জিহ্বার অগ্রভাগের সাথে সম্পর্কিত আরও 3টা হরফ, একটা ছিল ফা, জবর দিলে হয় ফা জবর ফা। শিখেছিলাম দ্যাল, একই জায়গা থেকে দ্যাল জবর দ্যা। তারপর শিখেছিলাম জোয়া, একই জায়গা থেকে মুখটা গোল হবে জোয়া জবর জোয়া। তারপরে আমরা শিখেছিলাম জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের পিছনের অংশে ধাক্কা লাগবে, 3টা হরফ তা, জবর দিলে হয় তা জবর তা। শিখেছিলাম দাল, জবর দিলে হয় দাল জবর দা। আরও শিখেছিলাম ত, জবর দিলে হয়ে যায় ত জবর ত। এরপরে আমরা আরও যেগুলো শিখেছি সেগুলো হলো পাতলা বা ধারালো 3টা হরফ শার্প, যেগুলোর বাতাস থুতনির এখানে স্পর্শ করবে। একটা ছিল ঝ্যা, জবর দিলে হয় ঝ্যা জবর ঝ্যা। এই অক্ষরটার আরেকটা নাম হলো জাইন, জাইন বা বাংলায় বলা হয়, বাংলাদেশে বলা হয় ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা। তারপর আমরা শিখেছিলাম সিন, জবর দিলে হয় সিন জবর সা, সিন জবর সা। তারপর শিখেছিলাম সোয়াদ, জবর দিলে হয় সোয়াদ জবর স, সোয়াদ জবর স, SAW স এর মতো আর কি। আমরা পার্থক্যগুলো খেয়াল রাখবো। একটা হলো ফ্যা, ফ্যা জবর ফ্যা, সিন, সিন জবর সা, সোয়াদ, সোয়াদ জবর স, ঠিক আছে। আবার শিন, শিন জবর শা, পার্থক্য আছে। তারপরে আমরা শিখেছিলাম ল্যাম্পের মতো লাম, জবর দিলে হয় লা, লাম জবর লা। শিখেছিলাম নুন, 4 তারার মতো, নুন জবর না, নাক ব্যবহার করতে হবে। শিখেছিলাম র, র জবর রই থাকবে, রা হবে না, র জবর র। আমরা তারপরে শিখেছিলাম একটু ভারী হরফ জিম, জবর দিলে হয় জিম জবর যা। শিখেছিলাম শিন, জবর দিলে হয় শিন জবর শা, তালেবস্যয় আকার শা। শিখেছিলাম ইয়ে, জবর দিলে হয় ইয়ে জবর ইয়ে, ইয়ে জবর ইয়ে। এই পর্যন্ত শিখেছি। তারপরে আমরা আরও 3টা শিখেছিলাম গত ক্লাসে, সেটা হলো ফায়ের মতো উপরে 2টা ফোঁটা কফ, আলজিবের গোড়া থেকে উচ্চারণ করতে হয় কফ, কফ জবর ক। আমরা শিখেছিলাম লামের মতোই মাঝখানে একটা এস এর মতো চিহ্ন থাকে ছোট্ট, এটা হলো কাফ, নর্মালি কাফ জবর কা, কয়েকারে কা এরকম। আমরা শিখেছিলাম দদ, জিহ্বার পার্শ্ব চোয়াল স্পর্শ করবে, দাঁতের মাড়ির স্পর্শ করবে, এটার নাম হলো দদ, দদ জবর দ। এটা দা নয়, এটা হবে দ। এই পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি শিখেছি। আমরা বাকি যে হরফগুলো আছে 29টা হরফের মধ্যে, এই হরফগুলো আজকে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের টেক্সট বই, এই যে কোরআন পড়ুন, যে বইটা আমরা ফলো করছি একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে, যে কোর্সগুলোর ফাউন্ডার ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, www.understandquranacademy.com, হায়দ্রাবাদ ইন্ডিয়ার ফাউন্ডার। তো বাকি অক্ষরগুলোর মধ্যে 26 পৃষ্ঠায় গেলে দেখবেন যে আরও 2টা নতুন অক্ষর আছে, এবং এই জায়গা থেকে মূলত গলার সাথে পুরো এই যে গলবিল, এই পুরো গলার সাথে সম্পৃক্ত অক্ষরগুলো এখন আমরা শিখবো আর কি। তো এই গলাটাকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করব। একটা হলো একদম নিচের যে পার্টটা, এই যে নিচের অংশটা যেটাকে আমরা হুলকুম বলি, একদম নিচের অংশটা, এই জায়গা হচ্ছে নিম্ন অংশ, মাঝখানের একটা অংশ থাকে মিডল পার্ট, আর একটা আপার পার্ট থাকে ঠিক এই জায়গাটা। এই 3টা জায়গা থেকে আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট, এই 3টা জায়গা থেকে মূলত 6টা অক্ষর উচ্চারিত হবে। প্রত্যেকটা জায়গা থেকে 2টা করে মোট 6টা অক্ষর উচ্চারিত হবে। তো এই 6টা আগে শিখে নেই। গলার সাথে সম্পৃক্ত 6টা হরফ, আর গলার ভাগ 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। লোয়ার পার্ট থেকে, একদম লোয়ার পার্ট থেকে মূলত 2টা অক্ষর উচ্চারণ করতে হয়, 2টা।
সেটা আমাদের 26 পৃষ্ঠার মধ্যে আছে, আপনার ইমেজগুলো দেখে নেবেন। সেটা হলো, একটু দেখলে বুঝতে পারবেন, এই যে একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হামজা, এই যেটা উল্টা দেখা যাচ্ছে জানি, এটা হলো হামজা। আমরা একদম নিচ থেকে বলবো হামজা, হামজা, হামজা। তারপরে পাশে দেখুন এই যে ছোট হা, আমরা যেটাকে ছোট হা বলি, এই হায়ের নাম আসলে আরবি দিয়ে হায়ে হাউয়াস, হায়ে হাউয়াস। এটাও নিচ থেকে উচ্চারণ করতে হবে, হা, নর্মালি হা। নিঃশ্বাসটা একটু ভিতর থেকে ছেড়ে দিবেন, হা, হা, ঠিক আছে। আর একটা ছিল হামজা, এই দুইটা বলার সময় ভিতর থেকে শ্বাসটাকে ছেড়ে দিবেন, হামজা। একটা হলো হা, হামজা, হা, এটাকে বলে হায়ে হাওয়াস, হায়ে হাওয়াস। এগুলো ট্রান্সফরমেশন পরের পৃষ্ঠায় আছে, 27 পৃষ্ঠার মধ্যে দেখবেন। এই যে হা, একটু ক্লোজ করে নিচ্ছি। হা এর অনেকগুলো শেপ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে এটা হা জবর হা, কিন্তু এর উপর দুইটা ফোঁটা চলে আসলে কিন্তু এটা তা হয়ে যাবে, তা জবর তা হয়ে যাবে। এটাও কিন্তু হা জবর হা, এটাও হা জবর হা, এটাও চারের মতো হা জবর হা। এটা সামনে কিছু থাকবে, পিছনের হা। এটা মাঝখানের হা, সামনে কিছু থাকবে, পিছনে কিছু থাকতে পারে। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। পাশে যে হামজা জবর কি হবে? হামজা জবর তাই হবে, আলিফ জবর যা হবে। আলিফ আর হামজার উপর জবর দিলে সব সময় আ হয়, আ, ঠিক আছে। আলিফ আর হামজার উপর জবর দিলে সব সময় আ হবে। তো এই যে হামজা জবর আ, এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ওয়াও আছে, ইয়া আছে, কিন্তু উপরে একটা হামজা আছে। মনে রাখবেন যে হামজা এর শক্তি বেশি, হামজা এর শক্তিটা বেশি, এটা বেশি পাওয়ারফুল, এটা বেশি পাওয়ারফুল দেন ওয়াও অর ইয়া অর আলিফ। যদিও হামজা এবং আলিফ দুটার উচ্চারণই হামজা জবর আ, আলিফ জবর আ হয়, কিন্তু হামজা সৃষ্টিগতভাবে আলিফ, ওয়াও, ইয়া এগুলোর চেয়ে বেশি শক্তিশালী। যেহেতু সে বেশি শক্তিশালী, এই জন্য এখানে ওয়াও জবর ওয়া পড়ব না, আমরা পড়ব হামজা জবর আ। এক্ষেত্রেও হামজা জবর আ, এক্ষেত্রেও ইয়া পড়ব না, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। নিচের বক্সে দেখবেন লাল রং করা, এলোমেলো করে দেওয়া আছে। এই যে হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ওয়াও সরি হামজা জবর আ। এখানেও হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ। মাশাআল্লাহ। আর এই যে নিচে, একদম নিচে যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে আগেকার লেসনগুলো আবারও রিভিউ করে দেওয়া আছে। যেমন এই যে এখানে দেখতে পারবেন, এই যে সিন জবর সা, এই যে শিন জবর শা, তারপরে যে সা জবর সা, এখানে আছে দেখুন নুন জবর না, বা জবর বা, তারপরে লাম জবর লা, কাফ জবর কা, মিম জবর মা, ইয়া জবর ইয়ে, তা জবর তা। এখানে দেখুন এই যে জিম জবর যা, নিচে ফোঁটা আছে, জ জবর জ, ত জবর ত, দদ জবর দ, সদ জবর স। শেষে জেল জবর জে, দাল জবর দা, ঝ্যা জবর ঝ্যা, র জবর র, আর ওয়াও জবর ওয়া। এই হলো আমাদের 27 পৃষ্ঠা। মাশাআল্লাহ, আমরা কণ্ঠনালীর নিচের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কণ্ঠনালীর একদম নিচের পার্ট, লোয়ার পার্টের সাথে রিলেটেড দুইটা হরফ শিখলাম। একটা হলো হামজা, একটা হলো হা। এগুলোর উপর জবর দিলে হয় হা জবর হা, আর হামজা এর উপর জবর দিলে হয় হামজা জবর আ। ঠিক আছে, তো আমরা 28 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 28 পৃষ্ঠায় গেলে দেখবেন আবারও দুইটা হরফ দেওয়া আছে। এই দুইটা হরফ স্পেশালি খুবই ভালো করে শিখতে হবে, কারণ মোস্ট অফ দ্য
নন অ্যারাবিক পিপল যেটাতে ভুল করে সেটা হলো এই দুইটা অক্ষরের উচ্চারণে, ঠিক আছে? তো এই দুইটা অক্ষর উচ্চারণ স্থলটা আগে বলে দিচ্ছি। এটা হলো গলার একদম মাঝখান থেকে, একদম কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আমাদেরকে এই হরফ দুইটাকে বের করার চেষ্টা করতে হবে। যদি না আসে তারপরও চাপ দিতে হবে যেন এক সময় ইনশাআল্লাহ তাআলা বের হয়ে আসে। হরফ দুটো দেখাচ্ছি, এই যে দেখুন, একটু উল্টা মনে হচ্ছে কিন্তু এটা হলো আইন, যেটাকে আমরা বলবো গলার একদম মাঝখান থেকে আইন আইন আইন। আপনার গলার মাঝখানে একটা আঙ্গুল রাখুন, দেখুন ওখান থেকে বের হচ্ছে কিনা। আইন 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 আইন, ঠিক আছে? আর ঠিক তার পাশে দেখুন এই যে জিমের মতো ফোঁটা নাই, কোনো ফোঁটা নাই কিন্তু জিমের শেপে, এটাও মাঝখান থেকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম গলার মাঝখান থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাউন্ডটা হবে হ্যাঁ হ্যাঁ, এটা হলো হ্যাঁ। তাহলে এই দুটো হলো আমার গলার মাঝখান থেকে দুটো হরফ, একটা হলো আইন আইন, একটা হলো হ্যাঁ আইন এবং হ্যাঁ। 29 পৃষ্ঠায় গেলে দেখবেন এই অক্ষরগুলো ট্রান্সফরমেশন দেওয়া আছে। যেমন এই যে নর্মাল হ্যাঁ জবর হ্যাঁ, একটা শিখলাম কিন্তু নিচ থেকে হা জবর হা, এটা নর্মাল হা জবর হা। আর এখন শিখছি গলার মাঝখান থেকে হ্যাঁ জবর হ্যাঁ, এই হায়ের নাম হায়ে হুত্তি, হায়ে হুত্তি। আর ওই যে ছোট হা যেটাকে আমরা বলি ওইটার নাম হচ্ছে হায়ে হাওয়াস, হায়ে হাওয়াস। এই যে হা জবর হ্যাঁ, এটাও হা, মাঝখানে পিছনের অংশটুকু নাই। হা জবর হ্যাঁ, এই যে এটাও হা জবর হ্যাঁ, পিছনে হা, সামনে কিছু থাকবে, এটাও হা জবর হ্যাঁ, ডানে বামে কিছু থাকবে, এটা মাঝখানে হা জবর হ্যাঁ। আর তার পাশে যেটা আছে এই যে নর্মাল আইন জবর আইন জবর দেখুন হামজা জবর আ আর আলিফ জবর আ, নর্মাল, কিন্তু আইন বলতে গেলে গলার মাঝখান থেকে আনতে হবে। আইন জবর আইন জবর আইন জবর এই যে আইন জবর সামনে অংশটুকু আছে, পিছনের পার্টটা নাই। এটাও কিন্তু আইন জবর কালো রং করা থাকবে। কোরআনে দেখবেন অনেক সময় এরকম কালো রং করা থাকবে, এই কালো শেপ দেখলে বুঝতে পারবেন এটা হলো আইন জবর এই যে আইন জবর ঠিক আছে? তাহলে হা আইন শিখলাম। এবার এই যে লাল বক্সে আসুন, এই বক্সে দেখবেন যে এলোমেলো করে দেওয়া আছে। যেমন এই যে আইন জবর হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ। নিচের লাইনে আইন জবর হ্যাঁ জবর হ্যাঁ, আইন জবর আইন জবর হ্যাঁ জবর হ্যাঁ। মাশাআল্লাহ। আর নিচের বক্সে আমরা দেখব যে আগের যে লেসনগুলো ছিল সেটা রিভিউ করা আছে। এই যে প্রথমে যেমন দেওয়া আছে যে নুন জবর না, বা জবর বা, সিন জবর সা, শিন জবর শে, ফ্যা জবর ফ্যা। এই তিনটা দেখেন, সিন জবর সা, ঠিক আছে? শিন জবর শা, ফ্যা জবর ফ্যা, তিনটা কিন্তু আলাদা, ঠিক আছে? এই যে ইয়া জবর ইয়া, তা জবর তা, লাম জবর লা, কাব জবর কা, মিম জবর মা। এই যে হামজা জবর এখানে ইয়া পড়া যাবে না, হামজা পড়তে হবে। এই যে এখানে ওয়াও, উপরে হামজা, কোনটা পড়বেন? হামজা পড়বেন, হামজা বেশি স্ট্রং। হামজা জবর হা জবর হা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক। নিচে জেল জবর জে, দাল জবর দা, ঝে জবর ঝে, র জবর র, হামজা জবর মাশাআল্লাহ। আমরা 29 পৃষ্ঠা শেষ করলাম, এবারে যাচ্ছি 30 পৃষ্ঠায় ইনশাআল্লাহ। আমাদের আর মাত্র 3টা হরফ বাকি আছে,
26টা আমরা অলরেডি শিখে ফেলেছি, মাশাআল্লাহ। আপনাদেরকে আবারও বলছি, প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে হবে এবং অডিও ক্লিপস এবং লেখাটাকে ইমেজ আকারে আমার কাছে মেসেঞ্জারে ইনবক্সে পাঠাবেন, গ্রুপে নয়। আর অনুগ্রহ করে সকালের মধ্যে দিতে পারলে বেশি ভালো হয়, কারণ এক একজন যদি এক এক সময় দিতে থাকেন তাহলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় এগুলোকে কারেকশন করা। যদি সকাল 10টার মধ্যে দিতে পারে ইনশাআল্লাহ খুব ভালো হয় সবাই। এরপরে আসি আমরা 30 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে আরও 2টা হরফ আছে, ঠিক আগের হরফ 2টার মতোই দেখতে, কিন্তু এগুলোতে একটা করে নুক্তা খালি বেশি আছে। আর বলে নিচ্ছি, এই হরফ 2টা গলার উপরের ভাগ আপার পার্ট থেকে উচ্চারণ করতে হবে। আবার লোয়ার পার্ট থেকে হামজা হা শিখলাম, মিডল পার্ট থেকে শিখলাম আইন এবং হ্যাঁ। এবার উপরের পার্ট থেকে আমরা শিখব 2টা হরফ। একটা হলো এই যে প্রথমে দেখুন আইনের মতোই কিন্তু উপরে একটা নুক্তা আছে, এর নাম হলো গইন। এর নাম হলো গইন, 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 গলার উপরের পার্ট থেকে গইন, গইন, গইন। হ্যাঁ, আর এই যেটা, এটাও একই জায়গা থেকে, এর নাম হলো খ, খ, খ। এই যে এই সাউন্ডটা আসবে খ, অনেকটা থুথু ফেলার সময় যেমন শব্দ হয় কিছুটা মিল আছে, খ, খ, খ। ঠিক আছে, এই 2টা হরফ নতুন গলার উপরের পার্ট থেকে। আর আপনি পরের পৃষ্ঠায় অর্থাৎ 31 পৃষ্ঠায় গেলে দেখবেন এগুলো ট্রান্সফরমেশন দেওয়া আছে। যেমন এই যে খ জবর, এই যে খ জবর খ, এটা নর্মাল খ জবর খ। খয়ের নুক্তাটা উপরে হবে আর জিমের নুক্তা হলে নিচে হয়। ঠিক আছে, খয়ের নুক্তা হলে উপরে হবে আর জিমের নুক্তার সময় নিচে হয়, এটা মনে রাখবেন। উপরে নুক্তা থাকলে খ, নিচে নুক্তা থাকলে জিম, আর নুক্তা না থাকলে হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যে খ জবর খ, খ জবর খ, এটাও খ জবর খ, সামনে কিছু থাকবে, এটাও খ জবর খ, এটা মাঝখানের খ, ডানে বামে কিছু থাকবে। ঠিক আছে, খ, 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 খ। এটাকে খা বলবেন না, অনেকেই খা বলে থাকেন, এটা খা বলবেন না। র জবর রা বলবেন না। ঠিক আছে, কফ জবর কা বলবেন না, এগুলো কফ জবর ক, র জবর র, এই যে খ জবর খ, এগুলো থাকবে। আবার গইন জবর গ, এগুলো একদম সেম থাকবে, কোনো পার্থক্য নাই। আচ্ছা, এই যে পাশে দেখুন গইন, গইন জবর গ, গইন জবর গ, এটাও গইন জবর গ, এটাও গইন জবর গ। এখানে আইন আর গইনের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, শুধু নুক্তা আছে গইনের, আইনের কোনো নুক্তা নাই। এই কালো শেপ দেখলে আমরা আইন গইন চিনতে পারবো। নিচের বক্সে দেখবেন যে এটাকে এলোমেলো করে দেওয়া আছে। যেমন প্রথমে আছে এই যে খ জবর খ, তারপরে আছে এই যে খ জবর খ, এটাও খ জবর খ, এটাও খ জবর খ, উপরে নুক্তা প্রতিটার। এটা গইন জবর গ, আইনের মতো বাট উপরে এক নুক্তা। এটাও গইন জবর গ, এই যে খ জবর খ, গইন জবর গ, খ জবর খ, গইন জবর গ। আর নিচের বক্সে আগের যে লেসনগুলো সেগুলো রিপিট করা আছে। সেটা হলো এই যে সিন জবর স্যা, শিন জবর শ্যা, স্যা জবর স্যা, নুন জবর না, বা জবর বা। তারপরের লাইন লাম জবর লা, কাব জবর কা, মিম জবর মা, ইয়া জবর ইয়া, তা জবর তা। তারপরের লাইন কফ জবর ক, ফা জবর ফা, হামজা জবর আ, এটাও হামজা পড়তে হবে, ইয়াকে পড়বো না কারণ হামজা স্ট্রং বেশি। হামজা জবর আ, হামজা জবর আ। তারপর ঝা জবর ঝা, র জবর র, জিম জবর জা, হা জবর হা, আইন জবর আ। মাশাআল্লাহ, আমরা কিন্তু 31 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেললাম। আর 31 পৃষ্ঠা পর্যন্ত পড়ার মধ্য দিয়ে কিন্তু আমরা মোটামুটি 28টা অক্ষর শিখে ফেলেছি। আর 32 পৃষ্ঠায় গিয়ে দেখবেন এখানে একটা আলিফ আছে, এটা নর্মাল জাস্ট আলিফ, এর উপর জবর দিলে আলিফ জবর আ হয়ে থাকে। আর 33 পৃষ্ঠায় গেলে দেখবেন যে প্রতিটা লেটার আমরা যেগুলো শিখলাম এখন পর্যন্ত সবগুলো এলোমেলো করে দেয়া আছে। ঠিক আছে, আমি এই পৃষ্ঠাটা পড়ে দিচ্ছি। এইখানে দেখুন, এটা 33 পৃষ্ঠা। প্রথমে দেয়া আছে সা জবর সা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া,
মিম জবর মা, বা জবর বা, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, জ জবর জ, দ্যাল জবর দ্যা। তারপরে নুন জবর না, লাম জবর লা, সোয়াদ জবর স, সিন জবর স্যা, ঝ্যা জবর ঝ্যা। তারপর সোয়াদ জবর স, এটা হলো ইয়া জবর ইয়া, শিন জবর শে, এই যে জিম জবর জে, র জবর র, আলিফ জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, কফ জবর ক, কাফ জবর কা। শেষ লাইনে খ জবর খ, গইন জবর গ, হা জবর হা, আইন জবর আ, ছোট হা, হাওয়াস, হা জবর হা। এই হলো 33 পৃষ্ঠা। এখানে প্রতিটা অক্ষর এলোমেলো করে দেওয়া আছে। আমরা অলরেডি 29টা অক্ষর শিখে ফেলেছি। আপনারা ডান থেকে বামে যাবেন, আবার বাম থেকে ডানে আসবেন, উপর থেকে নিচে যাবেন, নিচ থেকে উপরে যাবেন, ক্রস করবেন, এলোমেলো করে এগুলোকে পড়ার চেষ্টা করবেন। তো 33 এবং 34 এই দুটা পৃষ্ঠা হোমওয়ার্ক থাকবে। আপনারা ইনশাল্লাহ এটা বাসায় করবেন এবং লিখবেন, লিখে ইমেজ আকারে আমাকে দিবেন। আমি দেখব লেখাগুলো ঠিক হচ্ছে কিনা, আর অডিও ক্লিপ আকারে আপনারা পড়াটাকে আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ 4র্থ ক্লাস শেষ করলাম এবং 4টা ক্লাসের মধ্যেই আমরা মোটামুটিভাবে 29টা অক্ষর শিখে ফেলেছি এবং আমাদের যে টেক্সট বইটা আছে এই বইয়ের 34 পৃষ্ঠা পর্যন্ত কভার করলাম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন আমরা হারাকাতে যাব, অর্থাৎ জবর কেন্দ্রিক যে বিষয়গুলো সেখানে যাব, তারপরে ইনশাআল্লাহ জেরে যাব, তারপর পেশে যাব। ইনশাআল্লাহ এভাবে গ্র্যাজুয়ালি আমরা আগাতে থাকব। তো এখন পর্যন্ত যে পড়াটা দেয়া হলো 34 পৃষ্ঠা পর্যন্ত, এটাকে সবাই একটু সময় দিয়ে কভার করে ফেলি ইনশাআল্লাহ তাআলা। আগামী দিন আমরা 35 পৃষ্ঠা থেকে আমাদের পড়া সামনে এগিয়ে নিব। তো আল্লাহ পাক সে পর্যন্ত সবাইকে সুস্থ রাখুন, নিরাপত্তা দান করুন, ভালো রাখুন এবং রমাদানে বেশি বেশি সালাত, তারপরে সুষ্ঠুভাবে সওম, বেশি করে সাদাকা করার, রাতের বেলা তাহাজ্জুদ পড়ার, তারাবি পড়ার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, জিকির আজগার করার, ইস্তেগফার করার আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে আমরা বরাবরের মতোই একটা ছোট্ট মোটিভেশনাল দোয়া বা আমল নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আমরা প্রতিটা ক্লাসেই মোটামুটি করে একটা করে বলে এসেছি। আজকের ক্লাসে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু, আমরা সবাই জানি যে ওযু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওযুর ফরজ 4টা, বাকিগুলো সুন্নাহ, এবং ওযু করার ক্ষেত্রে যত অল্প পানি ব্যবহার করা যায় ততই ভালো। এবং ওযুর নিয়মগুলো আমরা মোটামুটি সবাই জানি। যারা জানি না, কিছু কনফিউশন আছে তাদের জন্য বলছি তারপরেও, যে আমরা প্রথমে কবজি সহ 2 হাত ধুয়ে নেই, তারপর একই সাথে 3 বার নাকে পানি দেই, 3 বার কুলি করি একই সাথে। তারপরে আমরা মুখমণ্ডল ধৌত করি 3 বার, দাড়ি থাকলে দাড়ি খেলাল করব 1 বার, তারপরে আমাদের হাতের কনুই পর্যন্ত ডান হাত 3 বার, তারপর বাম হাত 3 বার, তারপর মাথা মাসের সময় হাত ভিজিয়ে নিয়ে সামন থেকে পিছনে 1 বার, পিছন থেকে সামনে 1 বার, আর কান শাহাদা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে পিছনটুকু 1 বার। ঘাড় মাসাহ করব না। তারপরে পা, ডান পা 3 বার টাকনু পর্যন্ত, বাম পা 3 বার টাকনু পর্যন্ত। তারপরে আমরা দোয়া পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে ওযু করে, এটাকে তো ওযু হয়ে গেল। ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করা একটা ভালো এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা যদি আমরা করতে পারি আমাদের ইহকাল পরকালের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ক্ষেত্রে একটা হাদিস আমি আজকে বলতে চাই, সেটা হলো যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা অবশ্যই জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। মদিনায় আজান দিতেন তিনি আফ্রিকান মানুষ ছিলেন, প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্যে, এবং তিনি প্রথম দিকে ইসলাম কবুল করা সাহাবীদের মধ্যে অন্যতম। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলটার কারণে আমি যখনই জান্নাতে যাই বা আল্লাহ পাক যখনই আমাকে জান্নাত দেখান তখনই আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ, আমি তোমার পায়ের খস খস শব্দটা শুনতে পাই। এই কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু আনহু
তার আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যে আমল করেন আমি তো সেই আমলই করি। আপনারা সালাত পড়েন, আমি সালাত পড়ি। আপনারা যা আমল করেন, আপনি যা শিখিয়ে দেন, আমি তাই করি। এর চেয়ে তো খুব বেশি আমল আমি করি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি, হয়তো বা এই আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ হতে পারে, আর এই জন্য আল্লাহ পাক আমাকে জাযা দিতে পারেন হয়তো বা। সেটা হলো যে আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি, অর্থাৎ যখনই আমার ওযুটা ভেঙে যায় আমি আবারও ওযু করার চেষ্টা করি, এবং প্রতিবার যখনই আমি ওযু করি তখনই সেই ওযু দিয়ে আমি 2 রাকাত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি। 2 রাকাত সালাত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি প্রতিবার ওযু করার পরে। এই সালাতটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন যে, বেলাল, সম্ভবত এই আমলটার কারণেই আল্লাহ পাক তোমাকে জান্নাতে এই রকম উঁচু একটা মর্যাদা দিয়েছেন। তাই আমরা কিন্তু সবসময় করতে না পারলেও মাঝে মাঝে কিন্তু আমলটা করতেই পারি। যখনই আমরা ওযু করি, ওই ওযু দিয়ে যেন আমরা 2 রাকাত নফল সালাত যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার পর আমরা আদায় করতে পারি, এবং এই আমলটার ওসিলা আল্লাহ পাকের কাছে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ও বারাকাত চেয়ে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটা রমজান মাসে যেন আমরা ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এই বলেই ক্লাস শেষ করছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ, ভালো, নিরাপত্তা দান করুন, ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা গ্রুপে এখনও জয়েন করেননি তাদেরকে আপনারা গ্রুপে জয়েন করিয়ে দিন, আর যারা রেজিস্ট্রেশন করেননি প্লিজ কনফার্ম করুন। এছাড়াও যারা ইমেজগুলো এখনও ডাউনলোড করেননি, অনুগ্রহ করে গ্রুপ থেকে রামাদান স্পেশাল কোরআনিক কোর্সেস যে গ্রুপটা করেছি আমরা, সেখান থেকে ইমেজগুলোকে ডাউনলোড করে নিন। আল্লাহ পাক সবাইকে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।